জি বাংলার নিমফুলের মধু দর্শকদের বারবার নানা রকম চমক দিয়ে চমকে দিয়েছে। একটার পর একটা সমাজে ঘটে যাওয়া ভয়ঙ্কর বিপদের কিছু সাময়িক সমাধান দেখিয়েছে। পর্ণা সৃজনের জুটি এখন কামাল করে দিচ্ছে। বর্তমানে এই ধারাবাহিকে শুধু পর্ণা সৃজন নয়, গোটা দত্তবাড়ি দর্শকদের আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। এই সিরিয়ালটি অনেক অভিনেতা অভিনেত্রী নিয়ে তৈরি হয়েছে, আর স্বাভাবিকভাবে এই ধরনের সিরিয়ালের ক্ষেত্রে দর্শক সবকটি চরিত্রের আলাদা শেড দেখতে পাবেন এই আশাই থাকেন। সম্প্রতি তাই প্রত্যেকটা চরিত্রকে গুরুত্ব দেওয়া হচ্ছে, আর সবথেকে বেশি শেড দেখতে পাওয়া যাচ্ছে জেঠুর চরিত্রটির। ধ্যাসটামো জেঠু এই নামেই সকলের কাছে পরিচিত হয়ে উঠেছেন পর্দার অখিলেশ দত্ত, দত্তবাড়ির বড় ছেলে, যে বাইরে থেকে তো ভীষণ কঠিন কিন্তু ভিতরে অতটাও নন। তিনি ভীষণ রকম প্রাচীনপন্থী চিন্তাধারার মানুষ। তবে বদল যদি ভালো হয় তবে তার তালে তাল মেলাতে পিছপা হন না। সবার সব কথাই তিনিই আগে আপত্তি করে থাকেন, তবে পরিবারের একাত্ম আর ভালোবাসার কাছে তার জোর কোথাও কম পড়ে যায়। সম্প্রতি এই ধারাবাহিকে চলছে টান টান পর্ব। অয়ন মৌমিতা নিজেদের হিংসা আর লোভ সংরক্ষণ করতে না পেরে ঈশাকে নিজেদেরই ক্ষতি করতে সাহায্য করে গেছে দিনের পর দিন। তাই ঈশার সাথে সাথে তারাও সমান দোষী। ঈশাকে তাই পুলিশের হাতে তুলে দিয়ে পরিবারের লোককে পরিবারের শাস্তির হাতে তুলে দিয়েছে। অয়ন মৌমিতাকে শাস্তি দিয়েছে জেঠু। তিনি লাথি মেরে অয়ন মৌমিতাকে বাড়ি থেকে বার করে দিয়েছে। তবে অয়নদের মতি এখনো ফেরেনি। তারা রাস্তায় রাস্তায় ভিক্ষা করে খাচ্ছে। যদি বাড়ির লোকের দয়া হয় আর তারা ফিরিয়ে নিয়ে যায়। এদিকে ভিক্ষা করতে গিয়ে তারা এখন পাচারকারী চক্রের কবলে। কিভাবে উদ্ধার পাবে তার সময় এলেই বোঝা যাবে। অন্যদিকে জেঠি তার ছেলেকে এমন দশা সহ্য করতে পারছেন না। তিনি অসুস্থ হয়ে শয্যা নিয়েছেন এক প্রকার। যে জেঠু জেঠিকে সবসময় দমিয়ে রাখতে পছন্দ করেন, তিনি খাবার নিয়ে বউকে খাওয়াতে আসেন, কিন্তু জেঠি তার জেদ অনড়। ছেলের খোঁজ না পেলে তিনি কিছু খাবেন না। এদিকে জেঠির অবস্থার অবনতি দেখে জেঠুকে বলতে শোনা যায়, জেঠিমা বলে তিনিও তো বাবা, সন্তান অন্যায় করলে বাবা মাকেই তো শাস্তি দিতে হবে, সন্তানের কুকর্মের দায়িত্ব বাবা মায়েরই। জেঠুর এমন কথার অভিনয়ে চোখ ভিজেছে দর্শকদের।